হ্যালো স্টুডেন্টস, এখন আমরা দেখে নেব জিওগ্রাফি থেকে একটা খুব বেসিক এবং সিম্পল কোশ্চেন। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? আশা করি আমরা সকলেই জানি পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, কিন্তু এর কারণগুলো কি চলো এখন দেখে নেব। ক্লাস 6 এবং 7-এর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাদের ক্লাস টেস্টের সময় আসে, তাই কিভাবে আনসারটা লিখবো সেইভাবে লেখার প্যাটার্ন সমেত আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং আপার স্টাডিতে গিয়ে এখান থেকে আমাদের অনেক শর্ট কোশ্চেন আসতে পারে, মাল্টিপল কোশ্চেন হিসেবে কোশ্চেন হতে পারে। চলো দেখে নিচ্ছি আমরা আনসারটা। মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায় বলে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। ওকে, এর কারণসমূহ কি? পৃথিবীর প্রায় 71% অংশ জলভাগ, অর্থাৎ আমরা জানি পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, অর্থাৎ বেশিরভাগ অংশ জল। জলকে আমরা কি সাধারণত নীল রঙের দেখি। এই জন্যই সূর্যের আলো বায়ুমণ্ডলে প্রবেশ করলে জলকণা ও ধূলিকণার দ্বারা নীল আলোর বিচ্ছুরণ সবচেয়ে বেশি দেখায়, এটাও একটা কারণ। ওকে, ফলে মহাকাশ থেকে পৃথিবীকে উজ্জ্বল নীল গোলকের মতো দেখা যায়, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না, আর দ্বিতীয়বার পড়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। কিন্তু লেখার প্যাটার্নটা তোমরা দেখে নাও, তোমরা খাতায় এইভাবে ছোট ছোট জিনিসগুলো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করো। তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। নীল গ্রহের নিচে অবশ্যই আন্ডারলাইন করবে এবং কথাটাকে কোটেশনের মধ্যে রাখবে। কারণসমূহগুলো পয়েন্ট করে, হেডিং করে এইভাবে পয়েন্টগুলো এইভাবে পরপর লেখার চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। এরকম আরও অনেক কোশ্চেন পেতে তোমরা সঙ্গে থাকো। তোমাদের যদি বিশেষ কোনো কোশ্চেন জিওগ্রাফি থেকে করিয়ে দেওয়ার প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এই পর্যন্তই, সঙ্গে থাকো।